কাছে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। হুজুর গো, আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দিয়ে দেন। হুজুর বলতেছেন, স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্ন তুমি দেখেছ? এমন সময় যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হুজুর, স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমি প্রসব করলাম, আর আমার প্রসবে 7খানা কোরআন শরীফ ভিজে গেছে। হুজুর ডাক দিয়া বলতেছেন, যুবক রে, তুমি যখন প্রসবটা করেছিলে তখন কি কোরআন শরীফ ছিল? বলে, না না হুজুর, না, তখন তো কোরআন শরীফ তো ছিল না। আমার প্রসব করার পরে দেখলাম 7খানা কোরআন শরীফ ভিজে গেছে। হুজুর বলতেছেন, যুবক তুমি কি বিবাহ করেছো? বলে, হুজুর বিবাহ করেছি। কতদিন? বলে, 2 বছরে বিবাহ করেছি। হুজুর আসিয়া যুবকের কপালের মধ্যে একটা চুম্বন করলো, যুবকের কপালের মধ্যে চুম্বন করেছে। কপালের মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলেছেন, যুবক রে, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় কপাইলে। বলে, হুজুর আমি কেমনে কপাইলে হলাম? আমার প্রসবের 7খানা কোরআন শরীফ ভিজে গেছে, আমার বড় পাপ হয়েছে, বড় গুনাহ, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি। আজ কয়েকটা দিন হয়ে গেল, আমার চোখে ঘুম নাই, আমার কোনো খাবার নাই, আল্লাহর ভয়ে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, আমি কি বড় পাপ করেছি? হুজুর ডাক দেয়া বলতেছেন, যুবক রে, তোমার জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি, সুসংবাদটা তুমি শুনে নাও। ও যুবক, তুমি যে প্রসব করেছিলে আর তোমার প্রসবের 7খানা কোরআন শরীফ ভিজে গিয়েছিল, এ যুবক তুমি শুনে নাও, আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আল্লাহর ওলিরা কিন্তু একটা কথা বলে দিতে পারে, ওরা কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, কোন মহিলা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। তার কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ক্ষতি হয়েছিলেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কোন মহিলা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। আল্লাহর নবীর কাছে একজন মহিলা সাহাবী যা স্বপ্নের ব্যাখ্যা চাইছেন, কিন্তু কথাটা ছিল খারাপ। আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বারবার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো দিয়েছিলেন। একদিন আল্লাহর নবী বাসায় ছিলেন না, ওই মহিলা যাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাইলেন। আল্লাহর রাসূল তো ওই দিনে বাসায় নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের কথা শুনলেন, শোনার পরে বললেন, ও মহিলা, তুমি যে স্বপ্নের কথা বলতেছ, তোমার স্বামী মারা যাবে। সত্যি তার স্বামী মারাই গিয়েছিল। আল্লাহর নবী বাসায় আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশেতে অমুক একটা মহিলা সাহাবী আসছিলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আল্লাহর রাসূল বলতেছেন, আয়েশা, মহিলা তো প্রতিদিন আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা এসে বলে, আজকে তোমার কাছে কি ব্যাখ্যা তোমার কাছে আসছিল, তুমি কি ব্যাখ্যা দিয়েছো? বলে, উনি যেমনে বলল আমি তো তেমনেটাই বললাম, তোমার স্বামীটা মারা যাবে। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, কাজটা তুমি ভুল করেছো, কাজটা তুমি ঠিক করো নাই। কিন্তু যেই মহিলার স্বামীটা মারা যাইতো এটা আমিও জানতাম, এটা জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসতো, কিন্তু আমি রাসূলের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত দান করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তার হায়াতটা দান করতেন। আয়েশা রে, তুমি তার খারাপ ব্যাখ্যাটা দিয়েছ, এই জন্য আমি আসতে শুনলাম তার স্বামীটা মারা গিয়েছে, স্বামীটা মারা গিয়েছে। এই আয়েশা, আজ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, কোন স্বপ্নের ব্যাখ্যা কারোর কাছে বলবেন না। অনেক মা বোনরা আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাই, আমি বললাম নিজের মন থেকে যদি আপনি জানেন যে এই স্বপ্নটা ভালো, শুকরিয়া নামাজ আদায় করবেন, আর যদি মনে করেন যে স্বপ্নটা খারাপ দেখেছি, নফল নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার এই যুবক স্বপ্নের কথা বলতেছেন, হুজুর
আমার ভাগ্যে কেমন ভালো, কপালটা কেমন ভালো ভালো হবে। হুজুর ডাক দেয়া বলতেছে, রে যুবক রে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা পুত্র সন্তান দান করবে, আর তোমার 7টা পুত্র সন্তান 30 পারা কোরআনের হাফেজ হবে। 30 পারা কোরআনের হাফেজ হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন জনমে দুঃখিনী মা সন্তান গর্ভে ধারণ করে, এই মা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ কবুল করে কি করে না? বলেন, নামাজ কবুল করে না? বলেন, করবে কি করবে না? আল্লাহর কাছে যা চাইব দিবে কি দিবে না? কারোর আশা এই দুনিয়াতে পূরণ করবে, আবার কারোর আশা মরার পরে পূরণ করবে, বলেন সুবহানাল্লাহ। তবে আসুন, যে কথা বলতেছিলাম, সাপুরার সন্তান 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে যতদিন যায়, বাচ্চাটা গর্ভে বড় হয়ে যায়। এই সন্তানটা দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত হইল। ওই মা সন্তানটাকে এতিম সন্তান মানুষ করতে লাগলেন, লালন পালন করতে লাগলেন। যাই হোক, সন্তানটা বড় হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, উম্মতেরা গো, তোমাদের সন্তানরা যখন কথা শিখবে, সর্বপ্রথম কথাটাই শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শিক্ষাটা জবান কি দেয়া হবে? ওই দিনে সারা রাত ছিলাম গাড়িতে, সারা দিন ছিলাম গাড়িতে, একদিন 1 রাত ফুল গাড়িতে। রংপুর থেকে শরীয়তপুর আসতে 2 দিন লাগে। কয়দিন লাগে? আমার কুষ্টিয়া থেকে আসতে তবে সারাদিন লাগে, আবার রংপুর থেকে আমার কুষ্টিয়া আসতে সারা রাত লাগে, দিন লেগে যায়। তাহলে রাত আর দিন লেগে গেছে আমারে। খেয়াল করেন, এখন তো শীতের সময়, আবহাওয়া খারাপ, কুয়াশা, সকালের বাতাসটা গায়ে লাগে, রাতের বাতাসটা গায়ে লাগে। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার পানি খাই, গোসল করি, ঠান্ডা তো লাগতেই পারে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো রাখছেন কে? লক্ষ্য করেন, মুসলমানের সন্তান, টাকার অভাব নাই, এই জন্য খাবারের অভাব নাই। কি করে? টাকা যার বেশি তার ভদ্রতা বেশি, নাকি? ভদ্রতার জ্বালায় কি করে? কালেমা শিখায় না, এরা করে কি? টাটা শিখায়। কি শিখায়? কথা বলেন না কেন? এটা শিক্ষা দেওয়ার দরকার আছে। কি শিখায়? আপনারা কি শিখাবেন? সালাম দোয়া শিখাবেন? কি শিখাবেন? কারা কারা রাজি দেখি? হাত খাটো করেছে, মনে হয় করবে না বাসায় যে। এই পর্যন্তই নাকি? সবার রাত জেগে জেগে আমার ওয়াজ শোনে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার মা বোনেরা, টাটা দোয়া কখনো শিখাবেন না। এই টাটা দেয় হলো বিধর্মীর সন্তানেরা। কথা বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তানরা সালাম দিবে, সর্বপ্রথম জবান খুললে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ মুহাম্মাদুর রাসূলের নাম না হলে কালেমা হবে না, আজানও হবে না, নামাজও বলে হবে কি? আমার নবীর নাম ছাড়া কি কালেমা হবে? আমার বিশ্ব নবীর নাম ছাড়া কি আজান হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নাম যতক্ষণ পর্যন্ত না নেবে, ওই অক্ষরটা বাদ দিলেই আজান হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে নবীকে যতক্ষণ পর্যন্ত সালাম
হবে না। কি হবে? নামাজ হবে? মনে থাকবে? নামাজের মধ্যে কোন জায়গা নবীকে সালাম দেন একটু বলেন তো? কোন সময় কিভাবে দেন বলেন দেখি, একটু শুনি। আসসালামু আলাইকুম, একটু সালাম দেওয়া। নামাজের মধ্যে আমার নবীকে কখন সালাম জানান? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক কি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বলি না কাকে সালাম? বলেন কাকে সালাম? নাইলে কিন্তু নামাজ বলেন হবে নাকি? কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নবী কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে নামাজে নবী তোমার জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, জবান খুলতে হবে কি জবান বন্ধ রাখলে হবে না। হে নবী তুমি হলে কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে আল্লাহর প্রিয় হাবিব তুমি, দু জাহানের বাদশা তুমি। আল্লাহর প্রিয় দু জাহানের বাদশা তুমি, কোরআনে আছে তোমার নাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী বলেন হে নবী তুমি হলে কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, হে নবী তুমি হলে মায়া মিনার নয়নি মনি, সৃষ্টি কুলের সেরা তুমি, আরশে আছে তোমার নাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন হে নবী তুমি হলে, বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নূরে মুজাসসাম, বলেন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ওসিলায় কুরআন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, কিন্তু মানুষ কেমনে চলবে, কোন রাস্তায় চলবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে কুরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? আগে কি নাজিল করেছেন? আগে আল্লাহ কুরআন নাজিল করেছেন। জানাই নাই? জানাই নাই? আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন। তারপরে বলেছেন খালাকাল ইনসান। তারপরে আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান। ও মানুষ, তোমার সৃষ্টি করার পূর্বে ঘোষণা করে দিলাম আল্লামাল কুরআন। তারপরের আয়াতে ঘোষণা করলাম খলাকাল ইনসান। তারপরের আয়াতে ঘোষণা করলাম আল্লামাহুল বায়ান।
এ মানুষ, ইনসান মানে কি? ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। ফোন আসা ফোনগুলো এখানে রাখবেন না। এ মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম। এই দুনিয়াতে কেমনে চলবা, কেমন করে চলবা, আমি আল্লাহ তাও ঘোষণা করে দিয়েছি। আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ও মানুষ, আমি আমার নির্ভেজাল কোরআনটা আমি তোমাদের কাছে পাঠাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পাঠাই নাই? এই সাপুরা সন্তান ছোট্ট, কেবল কথা শিখছে, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের শিক্ষা? সন্তানটা বড় হয়ে যায়, এবার ডাক দিয়া বলতেছেন, বাবারে আমার মনে বড় আশা, তুই যখন 6 মাস বয়সের পেটে ছিলি, আমি আল্লাহর কাছে প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আর আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমার এই সন্তানটা তুমি নেক সন্তান দিও, ছেলে দাও আর মেয়ে দাও। আল্লাহ আমি চাই তোমার রাস্তার অলি বানানোর জন্য। আমার মনে বড় আশা, আমার সন্তানটাকে আল্লাহর অলি বানাইব। কার অলি? আল্লাহর অলি বানাইব। কিন্তু বাবারে, তোমাকে অলি বানানোর জন্য সারাটা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছি, তোমার পেটে করে আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, তোমার পেটে করে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহর কাছে ক্রন্দন করেছি রে বাবা। ও বাবা, আমার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, আমি তোমাকে আল্লাহর রাস্তার অলি বানাইব। কিছু মার মনের আশা থাকে, আমার সন্তান 30 পারা কোরআনের হাফেজ বানাইব। কিছু মায়ের মনে আশা থাকে, আমার সন্তানটাকে বড় মাওলানা মুফতি বানাইব। আবার কিছু মায়ের বড় আফসোস থাকে, আমার সন্তানটারে আমি বড় অফিসার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তবে কোরআনের হাফেজেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে। আছে কি আছে না? আছে কি আছে না? মেম্বারেরও দরকার আছে কি আছে না? চেয়ারম্যানেরও দরকার আছে কি আছে না? বলেন। চেয়ারম্যানের দরকার আছে, মেম্বারেরও দরকার আছে, মন্ত্রীও দরকার আছে। আছে কি আছে না? বলেন আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দেশের মানুষগুলো চলবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আলামিন মানে কি? আলামিন মানে বিশ্বাসী। সবাই কান সুবহানাল্লাহ। আবার সিদ্দিক মানে? সিদ্দিক নাম মানে? সিদ্দিক মানে ওটা বিশ্বাসী। সবাই বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং বিশ্বাসী। কথা বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই কথাটা আল্লাহ কখন ঘোষণা করেছিলেন? আল্লাহ রাসূল মেরাজ করে যখন 7ম আসমান থেকে যখন আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আসছিলেন, তখন আল্লাহ রাসূল মেরাজের আলোচনা করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 7ম আসমান পাড়ি দিয়ে। আল্লাহর নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মেরাজ থেকে ফিরে এসে দেখে, আমি রাসূল যেই ঘরের শিকলটাকে দিয়ে রাখছিলাম, ওই শিকলটা মানে হাদিসের ভাষায় আসে কেওয়াড়। কেওয়াড়টা দোল খাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওযু করেছিলেন। বুখারী শরীফ পড়েছি, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে দেখলেন, আল্লাহর নবী যেই জায়গায় বসে ওযু করেছিলেন, পানিটা এই মুহূর্তে গড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজ কত সত্য! এই মেরাজের ঘোষণা সত্য নামে কেউ যদি বিশ্বাস না করে, সেই ব্যক্তি হয়ে যাবে মুনাফিক। কি হবে? মুনাফিক। কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই, ও ছিল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তার বাড়িতে বাথরুম,
বাড়িতে বাথরুম, ওর কবরই বাথরুম। কথা বলেন ঠিক কিনা? আসুন, এই আবু বকর সিদ্দিক ওই সময় ছিল না, তবে ছিল বাসায়। এখন আল্লাহর নবী ওই মেরাজের ঘোষণা বলতেছিলেন, ওই সময় আবু জাহেল এসে আমার নবীর কাছে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার কাছে কি আজকে কোনো নতুন কথা আছে? আমার নবী কি কোনো নতুন কথা বানায়া বানায়া বলে? বলে? বলে না। আমার নবীর উপরে জিব্রাইল ওহী আনেন, জিব্রাইল সংবাদ দেয়, তারপরে আমার নবী বলে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আসে আমার নবীজি বলার পরে, তারপরে আমার নবীজি ঘোষণা করে দেয়। আর সেই কথার মধ্যে কখনো ভুল থাকে? মিথ্যা হতে পারে? এই কথা যারা বিশ্বাস করবে না তারা হলো মুনাফিক, তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনেন, খেয়াল করেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি আজকে কোনো নতুন কোনো বানোয়াটি কথা আছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, চাচা গো, আমি বানোয়াটি কথা একটাও বলি না চাচা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যেই কথাটা আমারে জানাইয়া দেয়, ওই কথাটা আমি রাসূল জানাইয়া দিই। ও চাচা, আজকের বিবরণটা একটু আপনি ভালো করে শুনিয়া রাখেন। শেষ রাত 3টার সময় জিবরাইল আলাইহিস সালাম আসছিল জান্নাত থেকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বুরাক পাঠাইছিলেন, আর সেই বুরাকের পিঠে সওয়ার হয়ে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করে আসছি। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, তারপরে কি করেছো? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর সঙ্গে মেরাজ করে আসছি, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। ও চাচা, আমি জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি চাচা। আবু জাহেল ডাক দিয়া বলতেছেন, জান্নাত নামে কিছু নাই, জাহান্নাম নামেও তো কিছু নাই। তুমি কেমনে এই রাত 3টার সময় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে না? তোমার আল্লাহর বাড়ি কোথায়? তোমার আল্লাহর বাড়ি তুমি কোন পাশ দিয়ে গিয়েছিলে? আসমানের তো দরজা নাই, জানালা নাই। নাস্তিক ছাড়ারা তো এই কথা কেউ বলতে পারে নাই। আসমানের কোন দরজা দিয়ে গিয়েছিলে? আসমানের দরজাটা দেখাও। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা গো, আমি সত্য সত্য আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। ও চাচা, আপনি শুনে রাখেন গো চাচা, আমি এই মেরাজ থেকে ফেরার পরে যেই পানি দিয়ে আমি ওযু করেছিলাম, আমি দেখতে পাচ্ছি সেই পানিটা গড়াইতেছেন। সেই পানিটা গড়াইতেছে না। আমি যে দরজার কেওয়ারটা লাগাইতেছিলাম, এসে দেখলাম সেই কেওয়ারটা এখন পর্যন্ত দোল খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবরণটা দেওয়ার পরে আল্লাহর নবীর এই কথা শুনে আবু জাহেল হাসতে 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 যাচ্ছে আর বলতেছে, মুহাম্মদ, তোমার মাথাটা মনে হয় ঠিক নাই, তুমি তো পাগল হয়ে গেছো। কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দিছে, আমার নবীজি আল্লাহর পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। যে নবীজি দিতেন কালেমার দাওয়াত, মুখে বুঝে সহে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা
নবীজিকে না দেখাইয়া আজরাইল পাঠাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল হাসতে 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 রওনা দেয়, চলে যায়। যাইতে যাইতে দেখে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরকে আবু জাহেল ডাক দেয়া বলতেছেন, ও আবু বকর, শুনছো কি? আজকে নাকি আমার মুহাম্মাদের একটা নতুন কথা আছে। বলে কি কথা? বলে আমাদের ভাতিজা মুহাম্মদ নাকি আজকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, মেরাজ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আবার বলে এই যে ফজরে এসে আবার ফজরে মসজিদে ইমামতি করে নামাজ পড়াইছে। এটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু জাহেল, এটা কি আমার নবী কি সত্যি তোমার কাছে বলেছেন? বলে এই মুহূর্তে আমার কাছে বলল, আর আমি আসতেছিলাম, শুনেই আসলাম এই মুহূর্ত। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, আমার নবী যদি তোমার কাছে সত্যি এই কথা বলে থাকে, আমি আবু বকর মেনে নিলাম আল্লাহর নবী সত্য কথাই বলেছেন। আল্লাহর নবী সত্য কথাই বলেছেন। এই আল্লাহর নবীর এই মেরাজের কথাটা সর্বপ্রথম আবু বকরের কান পর্যন্ত পৌঁছাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর মেরাজের ঘোষণা, মেরাজের কথাটা আবু জাহেল আমার আবু বকরের কানে পৌঁছে দিয়েছে। আবু বকর সঙ্গে সঙ্গে একবারই বিশ্বাস করেছেন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে সত্যবাদী বানাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান মা বোনেরা, তারাই বলে সত্যবাদী। কিন্তু দেখা যায় যে এই মেয়েটা, মা নামটার সাফুরা, কিন্তু সাফুরা মাটা সন্তানকে ডাক দেয়া বলতেছেন, বাবা, ও আমার সন্তান, তোমার বাবা নাই, বড় কষ্ট করে তোমার মানুষ করেছি রে বাবা। আমি মায়ের ভরসা, মায়ের ভরসা। তোমারকে আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই না, তোমারে অফিসার বানাইতে চাই না, তোমারে চাই তুমি আল্লাহর ওলি হইবা, আর আমি ওলির মা হতে চাই। এই ভিডিও চলছে কেন ওখানে? কাটেন ভিডিও। আপনি একটা সপের ফুলাপান মানুষ না, এত বড় মানুষ, আপনি আমাকে কেন ভিডিও করতেছেন? আপনি, আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু আছে? কাকে দেখাবেন ভিডিওটা বলেন? ভিডিও করলেন কাকে দেখানোর জন্য? এক্ষুনি ডিলিট করেন। আপনি আমাকে দেখছেন না, আপনি আবার কাকে দেখানোর জন্য ভিডিও করছেন? ফার্স্টেই বলেছে আমাকে ছবি করা যাবে না, ভিডিও করা যাবে না। বাংলার আলোড়ন আমি, আমার একটা ভিডিও ভাইরাল হলে সমস্যা আছে না? আমাকে আবার পাবেন আপনারা, নাকি বন্ধ করতে চাচ্ছেন আমার ওয়াজ মাহফিল? সারা বাংলাদেশে চলি, আপনারা কি চান? তাহলে ভিডিও করছেন কেন? আপনি তো দেখতেছেনই আমাকে সরাসরি, আবার কাকে ভিডিওটা দেখাবেন? কাকে দেখানোর জন্য? খেয়াল করেন, অনেক আলেম ওলামাইগণ মিথ্যা কাহিনীতে, মিথ্যা ফাসাদে পড়ে আলেমরা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চোর ডাকাতের জায়গা নাই, আছে, আর আলেমদের জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনে নিজে যে কথা বলতেছিলাম, জনমে দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়া বলতেছেন, বাবা, আমি আল্লাহর ওলির মা হতে চাই রে বাবা। সন্তান ডাক দিয়া বলতেছেন, আমার মা, আমি কেমনে আল্লাহর ওলি হব মা? কিন্তু প্রথম মা, সন্তানের প্রথম মাদ্রাসা হলো মা। কথা বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রথম মাদ্রাসা কোনটা? বলেন কোনটা? আমার আল্লাহর পরে দিনের নবী মার ঘোষণা কি দিয়েছেন? আল্লাহ মার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দিয়েছেন সেখানে ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার
আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ বলেন। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মনিটা ছোট্ট নামটি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। মায় আল্লাহর পরে দিনের নবী, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সবাই মায়ের সন্তান, আমরা তো সন্তানের মা, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই এখানে সন্তানের মা। কারা কারা আছি মা? আমরা সবাই মায়ের জাতি, আমরা সবাই মা। সবাই হাত তুলেন, নাকি মা কেউ না? হাত লম্বা করেন। আমিও মা, আপনিও মা। ছোট্ট বাচ্চা বিবাহ হয় নাই, তাকে আল্লাহ ওকেও মা বানাবে। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম মায়ের জাতি, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আলোচনা কোরআনেও আছে, হাদিসেও আছে। একটা মা মায়ের জাতি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমরা মায়ের জাতি, এই জন্য আমার লিটন ভাই চেয়ারম্যানকে দাঁড়াইছে। ও আমার মা বোনেরা, আমার লিটন ভাই মায়ের জাতিকে কত সম্মান করে, কত ভালোবাসে। আপনারা মায়ের জাতি, আমরা মায়ের জাতি। এই জন্য এই মায়েদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের এখানে উপস্থিত করেছেন। আপনারা দোয়া করবেন কি করবেন না? বলেন করবেন না? আমার লিটন ভাইয়ের জন্য কারা কারা দোয়া করবেন দেখি? কারা কারা দোয়া করবেন? আল্লাহ, বড় আশা করে আমার লিটন ভাই চেয়ারম্যানিতে দাঁড়াইছে। আল্লাহ, তোমার কোরআনের জন্য কোরআনের মজলিসটা বসাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার লিটন ভাই চেয়ারম্যান হওয়ার জন্য এখানে সবাইকে মাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার লিটন ভাইকে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আল্লাহু আকবার। দোয়া করবো এই মায়ের জাতিকে, বলেন সুবহানাল্লাহ। গত বছরে এত কথা হচ্ছে কেন? গল্প বন্ধ। গত বছরে এখানে তো ওয়াজ করা হয়েছিল, ঠিক কিনা? এইখানে না? লিটন ভাই আমার কুষ্টিয়ার ছেলে না, আপনাদের দেশের, আপনাদেরই ছেলে। কথা বলেন ঠিক কিনা? কারোর ভাই, কারোর মামা, কারোর চাচা, কারোর ছেলে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনেরা, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে এখানে ডাকতেছে। দোয়ারও দরকার আছে, দাওয়ারও দরকার আছে, কি আছে না? দোয়াও করবেন, দাওয়াও দিবেন। তার কারণ এখানে আমরা চাই ইসলাম, কোরআন এইগুলো যারা পরিচালনা করবে তারা হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তারা কি ইমানদার? মা বোনেরা, আমি শুনেছি এখানে আমার লিটন ভাই এখানে ঘোষণা দিছিল যে আমি আমার আপাকে প্রতি বছরে 2 বার করে আনবো এখানে। কয়বার? আমার লিটন ভাই ঘোষণা দিছে প্রতি বছরে আমাকে 2 বার করে আনবে, বছরে 2 বার আনবে এখানে। আপনারা কি চাই প্রতি বছরে আমি 2 বার করে এখানে আসি? দেখি কারা কারা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহু আকবার। হাত নামান। তবে আমার লিটন ভাই যাতে আমাকে প্রতি বছরে 2 বার করে আনতে পারে, এই কাজটা এবং সেই তৌফিকটা আল্লাহর কাছ থেকে চাইতে হবে, দোয়া করতে হবে। এবং আমরা সবাই মিলে মিশে আমার লিটন ভাইকে আবার এইখানে প্রতি বছরে 2 বার করে আনার একটু সুযোগ দিবেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমি জানি আমার লিটন ভাই যদি চেয়ারম্যান হইতে পারে তাহলে আপনাদেরকে বারবার এই কোরআনের মজলিস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার কারণটা কিসের জন্য? এই জান্নাতের বাগানটা যেন বারবার বসাইতে পারে,
এই দোয়ার অনুষ্ঠান যেন বারবার বসাইতে পারে, বারবার যেন এই কোরআনের রাস্তায় যেন আমাদেরকে সবাইকে ডাকতে পারে। আমার লিটন ভাই গত বছরও বলেছিল আমার আপাকে প্রতি বছর এখানে 2 বার করে আনবো। শুধু তাই নয়, প্রত্যেক মানুষটাকে বলেছিল, এই শরীয়তপুরে সবাইকে বলেছিল, এখানে মজলিসে বলেছিল, আপনারা যারা আমার সকিনা আপাকে আনবেন আমি লিটন ভাইয়ের সঙ্গে একটু সবাই যোগাযোগ রাখবেন, আপনাদের আনার মতো ব্যবস্থা আমি করে দিব। শুধু নিজেই দিবে না, আপনারা আমাকে আনবেন, যারা লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আবার আপনাদেরকে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষটাকে আমাদের পাশে দরকার আছে কিনা, কি বলেন, আছে না? এই জন্য মা বোনেরা আপনাদেরকে দোয়া করেছে, আপনাদেরকে ডাক দিয়েছে দোয়া নেওয়ার জন্য। আমার মা বোনরা শোন, মায়ের জাতি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন মা যদি হয় জান্নাতি, একজন মা যদি হয় মুমিনে মুত্তাকি, 10 জন পুরুষের থেকে সে হয়ে যায় উত্তম, সে হয় উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ের জাতি, ও মা বোনেরা, আপনাদের জন্য এখানে ডাকে দিয়েছেন। আপনারা মেহেরবানি করে আমার লিটন ভাইয়ের দিকে একটু লক্ষ্য করবেন। কি বলেন, করবেন না? লিটন ভাইয়ের দিকে একটু লক্ষ্য করবেন গো মা, যে ডাকবে কোরআনের পক্ষে বারবার, এই ডাকটা আমার রাসূল দিয়েছে, শুধু লিটন ভাই একা নয়। লিটন ভাই একা, আমার রাসূলও ডাকছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আর যারাই এই কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াতের কাজ যারাই করবে, তারা নবীওয়ালা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীও তো ডাক দিয়েছেন, এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, আমার নবী ডেকে বলে, এসো কোরআনের ছায়া তলে, আমার নবী ডেকে বলে, পড়ো কোরআন, ধরো কোরআন, যাইবারে উম্মতি জান্নাতে, এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের, আমার নবী ডেকে বলে, পড়ো কোরআন, ধরো কোরআন, যাইবারে উম্মতি জান্নাতে, এসো কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়েছেন। আমার নবী কি এখন আছে? বলেন আছে নাকি? আছে নবীজি? কোথায় আছে? আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর উম্মতের আমরা আছি কি আছি না? সেই নবীওয়ালা কাজটা যদি এই যারা করবে, কোরআনের রাস্তায় যারা ডাক দেবে, তারাই নবীওয়ালা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ছায়া তলে আমার লিটন ভাইও আপনাদেরকে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কত দেশে যাচ্ছি গো মা, কেউ দুয়ার অনুষ্ঠান করাইতেছে, আবার পাশে অনেক জায়গায় মাহফিল হইতেছে। এই দিনাজপুরে আমার নীলফামারীতে আমার একটা দাওয়াত হয়েছিল এই নভেম্বরের 22 তারিখে। মাহফিলটা করতে পারি নাই। কেন করতে পারি নাই? পাশে নাকি একজন চেয়ারম্যানিতে ভোটে দাঁড়াইছে, তিনি বলতেছে এখানে যদি মাহফিল হয় আমার ভোটের সমস্যা হবে। আমি বললাম না, আমি চেয়ারম্যানের সাথে কথা বললাম ভাই আপনার ভোটের কোনো সমস্যা হবে না, আপনার জন্য আমি মুসাফির দোয়া করে আসবো, আল্লাহ আপনারে জয়যুক্ত করবে। তারপরে ওখান থেকে থানার থেকে পারমিশন দেয় নাই, ভোটের সময় কোনো ওয়াজ মাহফিল চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার লিটন ভাইকে তুমি জয়যুক্ত করে সম্মানটা উচ্চ মর্যাদা দান করে দিও। কথা বলেন সুবহানাল্লাহ। এই যে দোয়া আমরা আল্লাহর কাছ থেকে নেব। কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন গো মা, দোয়া ছাড়া ভাগ্যের চোখে ঘরে না। খাস করে দোয়া করতে হবে। মানুষের অন্তরে কষ্ট দিলে আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? করবে? কেমনে কবুল করবে না, আমি সেই পর্যায়ে আলোচনা করতেছি। লক্ষ্য করেন